বন্ধুরা, আমাদের অনেকের সকালটা কি অনেকটা এই রকম হয় না? অ্যালার্ম বাজে, কিন্তু আমরা সেটা বন্ধ করে আবার পাশ ফিরে শুয়ে পড়ি। আমরা ভাবি আর মাত্র 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিট কখন যে 1 ঘন্টায় বদলে যায় আমরা টেরই পাই না। ঘুম থেকে ওঠার পর শুরু হয় তাড়াহুড়া, নাশতা না করেই অফিসের জন্য দৌড় বা ক্লাসের জন্য দেরি হয়ে যাওয়া। দিন শেষে যখন বাড়ি ফিরি তখন মনে হয় আজও তো বিশেষ কিছুই করা হলো না। আমরা বিছানায় শুয়ে ভাবি কাল থেকে জীবনটা বদলে ফেলব, কাল থেকে জিম শুরু করব, কাল থেকে পড়ালেখা শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। আজ আমরা রাকিবের গল্প শুনব। রাকিব ঠিক আপনার এবং আমার মতোই একজন সাধারণ ছেলে। সে একটি ছোট শহরে থাকে এবং একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। রাকিবের চোখে অনেক বড় স্বপ্ন আছে। সে তার ক্যারিয়ারে সফল হতে চায়, নিজের শরীর ফিট রাখতে চায় এবং বাবা মায়ের জন্য অনেক কিছু করতে চায়। কিন্তু তার সবচেয়ে বড় শত্রু হল তার নিজেরই অলসতা। সে জানে তার কি করা উচিত, কিন্তু সে তা করতে পারে না। তার মনে হয় তার জীবনটা কোনো এক অদৃশ্য সুতোয় বাঁধা, আর সে চাইলেও সেই বাঁধন ছিঁড়তে পারছে না। আজকের এই ভিডিওতে আমরা জানব শেলডন হাউয়ের লেখা বই হাউ টু বি ডিসিপ্লিনডের মাধ্যমে রাকিব কিভাবে তার এই অগোছালো জীবনকে শুধরে এক অসাধারণ সফলতার পথে নিয়ে গেল। এই গল্পটি শোনার পর আপনিও শিখবেন কিভাবে নিজের জীবনকে ডিসিপ্লিন বা শৃঙ্খলার মাধ্যমে পুরোপুরি বদলে ফেলা যায়। রাকিবের জীবনটা একটা লুপে আটকে গেছিল। সে রাত 2টো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখত, আর সকাল 10টায় কোনো মতে ঘুম থেকে উঠত। তার বন্ধু জাহিদ তাকে প্রায়ই বলতো, রাকিব, তোর মধ্যে অনেক পটেনশিয়াল আছে, কিন্তু তোর কোনো ডিসিপ্লিন নেই। রাকিবের খুব রাগ হতো। সে ভাবত, আমি তো চেষ্টা করি, কিন্তু কেন জানি ফোকাস রাখতে পারি না। তার মনে হতো তার জীবনটা তার নিয়ন্ত্রণে নেই। সে শুধু সময়ের স্রোতে ভেসে যাচ্ছে। তার ক্যারিয়ার থমকে আছে, স্বাস্থ্য খারাপ হচ্ছে, আর মনের শান্তি তো কবেই হারিয়ে গেছে। একদিন রাকিব খুব হতাশ হয়ে ইন্টারনেটে সার্চ করছিল কিভাবে নিজের জীবন বদলানো যায়। হঠাৎ তার নজরে পড়ল একটি বই, হাউ টু বি ডিসিপ্লিনড। বইটির একটি লাইন তার চোখে আটকে গেল। লেখক শেলডন হাউ লিখেছেন, ডিসিপ্লিন ইজ নট পানিশমেন্ট, ইট ইজ ফ্রিডম। অর্থাৎ শৃঙ্খলা কোনো শাস্তি নয়, এটি হল স্বাধীনতা। রাকিব অবাক হল। সে তো সবসময় ভাবত ডিসিপ্লিন মানেই হল জীবন থেকে আনন্দ শেষ হয়ে যাওয়া, রোবটের মতো জীবন কাটানো। কিন্তু লেখক বলছেন উল্টো কথা, ডিসিপ্লিন নাকি স্বাধীনতা দেয়। দেরি না করে সে বইটি পড়া শুরু করল, আর এখান থেকেই শুরু হল রাকিবের বদলে যাওয়ার গল্প। রাকিব যখন বইটি পড়া শুরু করল তখন প্রথম অধ্যায়েই সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটি ধরতে পারল। চ্যাপ্টারটির নাম ছিল সেট ক্লিয়ার গোলস, বা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। বইতে লেখা ছিল, যদি আপনি না জানেন যে আপনি কোথায় যাচ্ছেন, তবে আপনি কখনোই সেখানে পৌঁছতে পারবেন না। অস্পষ্ট লক্ষ্যই হল শৃঙ্খলার প্রধান শত্রু। রাকিব ভাবল, আমি তো সারাদিন ভাবি আমি বড় লোক হব এবং আমি ফিট হব, কিন্তু আমি কি কখনো লিখেছি যে ঠিক কিভাবে হব? আমার লক্ষ্যগুলো তো হাওয়ায় ভাসছে। লেখক শেলডন হাউ বলেন, অস্পষ্ট লক্ষ্য আমাদের আলসেমির মূল কারণ। যখন আমাদের ব্রেন জানে না যে ঠিক কি করতে হবে, তখন সে সহজ কাজ বা আরাম খুঁজতে শুরু করে। রাকিব সাথে সাথে একটা ডায়েরি আর কলম নিয়ে বসল। সে আগে মনে মনে ভাবত, আমি ওজন কমাবো, কিন্তু আজ সে বইয়ের নিয়ম মেনে লিখল, আগামী 6 মাসে আমি 10 কেজি ওজন কমাবো এবং এর জন্য আমি প্রতিদিন 30 মিনিট হাঁটব। সে আগে ভাবত, আমি আরও টাকা জমাবো। আজ সে লিখল, আমি প্রতি মাসে আমার বেতনের 20% সেভিংস অ্যাকাউন্টে জমা করব। সে তার বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো করার জন্যও একটি লক্ষ্য লিখল, প্রতি শুক্রবার আমি বাবা মায়ের সাথে অন্তত 1 ঘন্টা সময় কাটাবো। বন্ধুরা, লক্ষ্যগুলো খাতায় লেখা মাত্রই রাকিবের মনের ভিতর একটা অদ্ভুত শান্তি এলো। মনে হলো কুয়াশা কেটে গিয়ে রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে। সে বুঝতে পারল, এতদিন সে অলস ছিল না, সে আসলে বিভ্রান্ত বা কনফিউজড ছিল। আর যখন আপনার লক্ষ্য স্পষ্ট থাকে, তখন মোটিভেশন বা প্রেরণা নিজে থেকেই চলে আসে। কিন্তু বন্ধুরা, লক্ষ্য লিখলেই কি জীবন বদলে যায়? না, আসল যুদ্ধ তো তখন শুরু হয় যখন সেটাকে বাস্তবে রূপ দিতে হয়। পরের দিন রাকিব খুব উৎসাহ নিয়ে সকাল 6টায় অ্যালার্ম দিল। সে ঠিক করেছিল আজ থেকে সে তার নতুন রুটিন শুরু করবে। কিন্তু যখন অ্যালার্ম বাজল, তার পুরনো অভ্যাস ফিরে এলো।
বাইরে হালকা ঠান্ডা বাতাস ছিল, লেপটা খুব আরামদায়ক মনে হচ্ছিল। সে ভাবল, আর মাত্র 5 মিনিট ঘুমাই, তারপর উঠব। সেই 5 মিনিট কখন যে 1-1.5 ঘন্টায় বদলে গেল রাকিব বুঝতেই পারল না। যখন তার ঘুম ভাঙল, ঘড়িতে তখন 7:30। রাকিবের নিজের ওপর ভীষণ রাগ হল। সে হতাশ হয়ে বিছানায় বসে রইল। তার মনে হল, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি কালকেই শুরু করলাম আর আজকেই ফেল করলাম। সে রাগে বইটি বন্ধ করে রাখতে যাচ্ছিল, ঠিক তখনই তার নজরে পড়ল বইয়ের পরবর্তী অধ্যায়ের একটি লাইন। লেখক শেলডন হাউ লিখেছেন, ফেইলিয়ার ইজ আ পার্ট অফ দ্য প্রসেস, ডোন্ট বি ডিসকারেজড বাই স্মল সেটব্যাকস। অর্থাৎ ব্যর্থতা প্রক্রিয়ারই একটি অংশ। ছোটখাটো হোঁচট খেয়ে থেমে যেও না। রাকিব নিজেকে শান্ত করল। সে বুঝল নিজেকে দোষ দিয়ে লাভ নেই। বছরের পর বছর ধরে যে আলসেমি তার স্বভাবে ঢুকে গেছে তা একদিনে যাবে না। সে ঠিক করল, আজ সকালে যা হয়েছে তা ভুলে গিয়ে কাল সকালে আবার চেষ্টা করবে। সে তার লক্ষ্যের চার্টটি তার ঘরের দেওয়ালে টাঙিয়ে দিল। সে ঠিক করল, প্রতিদিন সে তার প্রোগ্রেস বা উন্নতি ট্র্যাক করবে। যেদিন সে সফল হবে সেদিন ক্যালেন্ডারে একটা টিক চিহ্ন দেবে, আর যেদিন ব্যর্থ হবে সেদিন নিজেকে ক্ষমা করে আবার পরের দিনের প্রস্তুতি নেবে। কিছুদিন এভাবে চলার পর রাকিব বুঝল, শুধু লক্ষ্য থাকলেই হবে না, সেটাকে ধরে রাখার জন্য একটা সিস্টেম বা রুটিন দরকার। বইয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল ডেভেলপ আ রুটিন বা একটি রুটিন তৈরি করা। রাকিব তার বন্ধু জাহিদের সাথে দেখা করল। জাহিদ তাকে বলল, রাকিব, মোটিভেশন তোকে শুরু করতে সাহায্য করবে, কিন্তু রুটিন তোকে টিকিয়ে রাখবে। রাকিব ভাবল, আমার জীবনটা তো এলোমেলো, কখনো রাত জাগি, কখনো দুপুরে উঠি। সে বুঝল তার ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার সীমিত। তাই তাকে এমন একটা রুটিন বানাতে হবে যেখানে তাকে বারবার ভাবতে না হয় যে এখন কি করব। সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি বা ডিসিশন ফ্যাটিগ কমানোর জন্যই রুটিন প্রয়োজন। সে তার জন্য একটি সহজ রুটিন বানাল। 1. সকাল 7টায় ঘুম থেকে ওঠা। 2. 7:30টায় 15 মিনিটের হালকা ব্যায়াম। 3. 9টায় অফিসের কাজ শুরু করা। 4. রাত 10টায় মোবাইল ফোন দূরে রেখে বই পড়া। রুটিন বানানো সহজ, কিন্তু মানা কঠিন। প্রথম কয়েকদিন রাকিবের খুব কষ্ট হল, শরীর যেন বিদ্রোহ করছিল। কিন্তু সে বইয়ের একটা কথা মনে রাখল, যে শুরুতে রুটিন মানা কঠিন মনে হয়, কারণ তোমার শরীর এবং মন পুরনো অভ্যেসে অভ্যস্ত। কিন্তু কিছুদিন পর এই নতুন রুটিনই তোমাকে চালাবে। রাকিব তার রুটিনে একটু নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি রাখল। সে রোবটের মতো জীবন কাটাতে চায়নি, সে তার রুটিনে বিশ্রামের সময়ও রাখল। সে বুঝল, রুটিন তাকে বন্দী করছে না, বরং তাকে তার লক্ষ্যের দিকে এগিয়ে দিচ্ছে। ধীরে ধীরে রাকিবের জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করল। সে এখন আগের চেয়ে অনেক বেশি গোছানো। কিন্তু বন্ধুরা, জীবন তো আর সরল রেখা নয়। সামনে অপেক্ষা করছে রাকিবের সবচেয়ে বড় পরীক্ষা। তার পুরনো বন্ধুরা তাকে ডাকছে, সোশ্যাল মিডিয়া তাকে হাতছানি দিচ্ছে। সে কি পারবে এই প্রলোভন বা টেম্পটেশনগুলো এড়িয়ে তার নতুন পথে অটল থাকতে, নাকি সে আবার হারিয়ে যাবে তার পুরনো অন্ধকারের জীবনে? রাকিবের নতুন রুটিন তো তৈরি হয়ে গেল, কিন্তু রুটিন কাগজে লেখা যত সহজ, বাস্তবে পালন করা ঠিক ততটাই কঠিন। প্রথম 2-3 দিন বেশ ভালোই কাটল। রাকিব ভাবল সে জিতে গেছে। কিন্তু চতুর্থ দিন বিকেলে যখন রাকিব তার অফিসের একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট তৈরি করছিল, ঠিক সেই সময় তার মোবাইলটা ভাইব্রেট করে উঠল। হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপের মেসেজ, ইনস্টাগ্রামের নোটিফিকেশন একটার পর একটা আসতেই থাকল। রাকিব ভাবল, মাত্র 5 মিনিটের জন্য একটু চেক করে নি, তারপর আবার কাজে ফিরব। সে মোবাইলটা হাতে নিল, আর সেই 5 মিনিট কখন যে 45 মিনিটে গড়িয়ে গেল রাকিব টেরই পেল না। যখন তার হুঁশ ফিরল, তখন নিজেকে ভীষণ অপরাধী মনে হল। তার মনে হল, ধুর, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি আবারও সেই আগের জায়গাতেই ফিরে যাচ্ছি। হতাশ হয়ে রাকিব শেলডন হাউয়ের বইটি আবার খুলল। এবারের অধ্যায়টির নাম ছিল এমব্রেস সেলফ কন্ট্রোল, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণকে গ্রহণ করো। বইয়ের একটা লাইন রাকিবের চোখ খুলে দিল। লেখক লিখেছেন, সেলফ কন্ট্রোল ইজ এসেনশিয়াল টু ওভারকাম টেম্পটেশন, অর্থাৎ প্রলোভন বা টেম্পটেশন দূর করার জন্য আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য। লেখক আরও বলেন, আমাদের আশেপাশের পরিবেশ আমাদের নিয়ন্ত্রণ করে।
যদি ডিস্ট্র্যাকশন হাতের কাছে থাকে তবে ফোকাস করা অসম্ভব। রাকিব বুঝতে পারল তার ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার সীমিত, তাই সারাদিন ফোনের সাথে যুদ্ধ করে জেতা সম্ভব নয়। তাকে ফোনের ওই নোটিফিকেশন নামক প্রলোভনটাকেই চোখের আড়াল করতে হবে। সে তৎক্ষণাৎ একটা কঠিন সিদ্ধান্ত নিল। কাজের সময় সে তার ফোনটা সাইলেন্ট করে অন্য একটা রুমে আলমারির ভিতরে রেখে দিল। এখন যদি তাকে ফোনটা ব্যবহার করতে হয় তবে তাকে উঠে অন্য রুমে যেতে হবে। এই যে মাঝখানের একটুখানি বাধা, এটাই তার ব্রেনকে অলস বানিয়ে দিল। আশ্চর্যজনকভাবে ফোনটা চোখের সামনে না থাকায় রাকিবের মন আর ফোনের দিকে গেল না। সে একটানা 1.5 ঘন্টা কাজ করল। কাজ শেষ করে যখন সে ফোনটা হাতে নিল তখন তার মনে এক অদ্ভুত বিজয়ের আনন্দ হল। সে বুঝল নিজেকে কষ্ট দিয়ে নয়, বরং বুদ্ধি খাটিয়ে পরিবেশ বদলালেই ফোকাস ধরে রাখা সম্ভব। কিন্তু বন্ধুরা, সমস্যা শুধু ফোনেই আটকে ছিল না। কিছুদিন পর রাকিবের সামনে এলো এক নতুন শত্রু, আর তা হল অস্থির মন বা মাইন্ড ওয়ান্ডারিং। প্রতিদিন একই সময়ে ওঠা, একই রুটিন মেনে চলা রাকিবের কাছে জীবনটা মাঝে মাঝে খুব কঠিন মনে হতে লাগল। একদিন সকালে অ্যালার্ম বাজার পর তার মনে হল, আজ থাক, আজ আর ব্যায়াম করব না, একদিন না করলে কীই বা হবে। সেদিন বিকেলে তার বন্ধু জাহিদ তার বাসায় এলো। জাহিদ দেখল রাকিব সোফায় শুয়ে অলসভাবে টিভি দেখছে। জাহিদ অবাক হয়ে বলল, কিরে রাকিব, তোর সেই ডিসিপ্লিন কোথায় গেল? তুই না বলেছিলি জীবন বদলে ফেলবি? রাকিব হতাশ গলায় বলল, জাহিদ, আমি চেষ্টা করছি, কিন্তু প্রতিদিন একই কাজ করতে করতে আমি মোটিভেশন হারিয়ে ফেলছি। মনে হচ্ছে সেই জোশটা আর নেই। আমার মন বারবার অতীতে বা ভবিষ্যতে চলে যায়। জাহিদ হাসল। সে রাকিবের টেবিল থেকে বইটি তুলে নিয়ে একটা নির্দিষ্ট পাতা বের করল। অধ্যায়টির নাম প্র্যাকটিস মাইন্ডফুলনেস বা মননশীলতার চর্চা। জাহিদ পড়ে শোনাল, মাইন্ডফুলনেস বা বর্তমানে থাকার অভ্যাস আমাদের ফোকাস ধরে রাখতে এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। বইটি রাকিবকে শেখালো, যখনই মন কাজ থেকে পালাতে চাইবে তখন নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে। লেখক শেলডন হাউ বলেন, আমাদের মন একটা বানরের মতো যে সবসময় এক ডাল থেকে আরেক ডালে লাফায়। মাইন্ডফুলনেস এই বানরকে শান্ত করে বর্তমানে নিয়ে আসে। পরের দিন সকালে যখন রাকিবের ব্যায়াম করতে একেবারেই ইচ্ছে করছিল না, সে নিজেকে জোর করল না। সে শুধু শান্ত হয়ে বসল এবং 5 মিনিটের জন্য নিজের শ্বাসের দিকে মনোযোগ দিল। সে তার বর্তমান মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করল। যেই সে শান্ত হল, তার মনের অস্থিরতা কমতে শুরু করল। 5 মিনিট পর সে দেখল তার আর অলস লাগছে না। সে উঠে জুতোটা পরল এবং তার ব্যায়াম শেষ করল। রাকিব আবিষ্কার করল, মনের বিরুদ্ধে যুদ্ধ না করে তাকে শান্ত করলেই কাজ করা সহজ হয়ে যায়। ধীরে ধীরে রাকিবের জীবনে এক নতুন পরিবর্তন আসতে শুরু করল। সে এখন আর আবেগের উপর নির্ভর করে না। তার ভালো লাগুক বা না লাগুক, সে তার রুটিন মেনে চলে। কারণ সে জানে এই ছোট ছোট বিরক্তিকর কাজগুলোই তাকে তার স্বপ্নের কাছে নিয়ে যাবে। অফিসে তার কলিগ করিম একদিন তাকে জিজ্ঞেস করল, রাকিব, তুই আজকাল এত ফোকাসড থাকিস কিভাবে? আগে তো তুই সব সময় ডেডলাইন মিস করতি। রাকিব মুচকি হেসে বলল, আমি শিখেছি যে ডিসিপ্লিন মানে নিজেকে শাস্তি দেওয়া নয়। ডিসিপ্লিন মানে হল নিজের ভবিষ্যৎকে ভালোবাসা। আমি এখন ক্ষণিকের সুখের জন্য আমার বড় স্বপ্নকে বিসর্জন দিই না। রাকিবের জীবন এখন অনেকটা গুছিয়ে এসেছে। সে তার লক্ষ্য ঠিক করেছে, রুটিন বানিয়েছে, পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শিখেছে এবং মনকে শান্ত করা শিখেছে। কিন্তু বন্ধুরা, জীবন তো আর সরল রেখায় নয়। সামনে এমন এক ঝড় আসছে যা রাকিবের এই সাজানো বাগান তছনছ করে দিতে পারে। একটা বড় ব্যর্থতা, একটা বড় ধাক্কা, যা তার এতদিনের সব বিশ্বাসকে নাড়িয়ে দেবে। রাকিব কি পারবে সেই বড় আঘাত সামলে আবার উঠে দাঁড়াতে, নাকি সে আবার হারিয়ে যাবে তার পুরনো অন্ধকারের জীবনে? চলুন দেখি রাকিবের এই যাত্রার চূড়ান্ত পর্যায়ে কি ঘটে এবং সেখান থেকে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা কিভাবে নিতে পারি। রাকিবের জীবন বেশ ভালোই চলছিল, কিন্তু বন্ধুরা, জীবন তো সবসময় সরল রেখায় চলে না। হঠাৎ একদিন রাকিবের অফিসে বড় বিপদ এলো। তার টিমের একটি বড় প্রজেক্ট, যার উপর সে গত 2 মাস ধরে কাজ করছিল, সেটি ক্লায়েন্ট রিজেক্ট করে দিল। বসের বকুনি আর কলিগদের সমালোচনায় রাকিব মানসিকভাবে ভেঙে পড়ল। সেই রাতে রাকিব বাড়ি ফিরল বিধ্বস্ত হয়ে। তার মনে হল তার সব রুটিন, সব ডিসিপ্লিন অর্থহীন।
সে ভাবল, এত কষ্ট করে কি লাভ হলো, শেষমেশ তো আমি ব্যর্থই হলাম। সেই রাতে রাকিব তার রুটিন মানল না। সে ওয়ার্কআউট করল না, বই পড়ল না, সে সোফায় বসে জাঙ্ক ফুড খেল এবং রাত ৩টে পর্যন্ত টিভি দেখল। পরের দিন সকালে সে দেরিতে উঠল। তার মনে হল সে আবার সেই পুরনো রাকিব হয়ে গেছে। এই অবস্থা চলল টানা ৩ দিন। রাকিব নিজেকে দোষ দিতে লাগল, আমি জানতাম আমাকে দিয়ে হবে না, আমি লুজার। তৃতীয় দিন সন্ধ্যায় রাকিবের চোখ পড়ল টেবিলের কোণায় পড়ে থাকা শেলডন হাওয়ের বইটির ওপর। ধুলোমাখা বইটি যেন তাকে ডাকছিল। অনিচ্ছা সত্ত্বেও সে বইটি খুলল। শেষ অধ্যায়ের নাম ছিল ফরগিভ ইয়োরসেলফ অ্যান্ড রিস্টার্ট ইমিডিয়েটলি, অর্থাৎ নিজেকে ক্ষমা করো এবং এখনই আবার শুরু করো। বইয়ের একটি লাইন রাকিবের বুকের ভেতরটা নাড়িয়ে দিল। লেখক লিখেছেন, ডিসিপ্লিন ইজ নট অ্যাবাউট বিইং পারফেক্ট এভরি ডে, ইট ইজ অ্যাবাউট বাউন্সিং ব্যাক আফটার এভরি সেটব্যাক। অর্থাৎ ডিসিপ্লিন মানে প্রতিদিন নিখুঁত হওয়া নয়, ডিসিপ্লিন মানে হল প্রতিবার পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানো। রাকিব পড়ল, যখন তুমি 1 দিন বা 2 দিন রুটিন মিস করো তখন নিজেকে ঘৃণা করা বন্ধ করো। নিজেকে দোষ দিলে তোমার ইচ্ছাশক্তি আরও কমে যাবে। এর চেয়ে নিজেকে বলো, আমি মানুষ, রোবট নই, ভুল হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি আজ থেকেই আবার ট্র্যাকে ফিরব। রাকিব বুঝল তার সমস্যা ব্যর্থতা নয়, তার সমস্যা হল সব অথবা কিছুই না মানসিকতা। সে ভাবছিল যেহেতু 3 দিন নষ্ট হয়েছে তাই পুরো জার্নিটাই শেষ। কিন্তু বইটি তাকে শেখালো, নেভার মিস টুয়াইস। একবার ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার সেটা হতে দিও না। রাকিব তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। সে ভাবল, আমি কালকের জন্য অপেক্ষা করব না, আমি এখন এই মুহূর্তেই আমার রুটিনে ফিরে যাব। সে টিভি বন্ধ করল, ঘরটা গুছিয়ে নিল এবং আগামীকালের কাজের তালিকা তৈরি করল। সে নিজেকে ক্ষমা করে দিল এবং নতুন উদ্যমে শুরু করল। 6 মাস পর রাকিব এখন আর সেই আগের কনফিউজড ছেলেটি নয়। সে তার ওজন কমিয়েছে, অফিসের নতুন প্রজেক্টে লিডারশিপ দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা, সে এখন মানসিকভাবে অনেক শান্ত। সে এখন জানে জীবনে ঝড় আসবেই, কিন্তু তার ডিসিপ্লিন তাকে সেই ঝড়ে ভেসে যেতে দেবে না। বন্ধুরা, রাকিবের গল্প থেকে আমরা আজ 4টি মূল মন্ত্র শিখলাম, যা হাউ টু বি ডিসিপ্লিনড বইয়ের সারমর্ম। 1. স্পষ্ট লক্ষ্য ঠিক করুন, ক্লিয়ার গোলস। রাকিবের মতো জানুন আপনি ঠিক কি চান এবং কেন চান। অস্পষ্ট লক্ষ্য আপনাকে অলস করে দেয়। 2. ছোট রুটিন তৈরি করুন, রুটিন। বড় পরিবর্তনে আশা না করে ছোট ছোট অভ্যেস দিয়ে দিন শুরু করুন, যা আপনাকে ট্র্যাকে রাখবে। 3. পরিবেশ নিয়ন্ত্রণ করুন, এনভায়রনমেন্ট। ইচ্ছা শক্তির উপর নির্ভর না করে রাকিবের মতো ফোন দূরে রেখে বা বাধার সৃষ্টি করে নিজের ফোকাস ধরে রাখুন। 4. নিজেকে ক্ষমা করুন, সেলফ ফরগিভনেস। আপনি রোবট নন, ভুল হবেই, কিন্তু ভুল হবার পর নিজেকে দোষ না দিয়ে রাকিবের মতো উঠে দাঁড়ান এবং আবার শুরু করুন। ডিসিপ্লিন কোনো শাস্তি নয়, এটি হল নিজের স্বপ্নের প্রতি ভালোবাসা। রাকিব বেড়েছে, আপনিও পারবেন। আজ, এখনই একটা ছোট সিদ্ধান্ত নিন। হতে পারে সেটা কাল সকালে 10 মিনিট আগে ওঠা বা প্রতিদিন 2 পৃষ্ঠা বই পড়া। মনে রাখবেন, 1 দিনে জীবন বদলায় না, কিন্তু 1 দিনের নেওয়া ছোট সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, রাকিবের এই গল্পটি কি আপনার জীবনের সাথে মিলে যায়? আপনি আপনার জীবনের কোন লক্ষ্যটি পূরণ করতে চান কিন্তু আলসেমির কারণে পারছেন না? নিচে কমেন্ট করে আমাদের জানান, আমরা প্রতিটি কমেন্ট পড়ি। এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক গবেষণা এবং পরিশ্রম করতে হয়েছে। যদি এই ভিডিওটি আপনার জীবনে 1%ও ভ্যালু যোগ করে থাকে, তাহলে আমাদের চ্যানেল বুকমাইন্ড বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এমন জীবন পরিবর্তনকারী ভিডিও আপনি মিস না করেন। লাইক দিন যদি আপনিও আজ থেকে রাকিবের মতো ডিসিপ্লিনড হতে চান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বই এবং নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন এবং নিজের জীবনকে গড়তে থাকুন। ধন্যবাদ।